হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমার নতুন একটা ব্লগে তোমাদের আবার স্বাগত। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমি অনেক ভালো আছি। তো আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল আর আমি এখনো গোয়াতেই আছি। গোয়াতে এটা আমার 5 দিন। তো আজকের দিনটা স্পেশাল বিকজ এটা আমার বার্থডে আর আমি সকাল সকাল সেজেগুজে বেরিয়ে পড়েছি ঘুরতে। আমরা স্কুটি নিয়ে ঘুরতে বেরিয়েছি। তো আজকে আমাদের ট্রিপটা ছিল পাঞ্জিমে যাবো আমরা, যেখানে গোয়ার ম্যাক্সিমাম সব শুটিং গুলো হয়। তো ওখানেই আমরা যাচ্ছি। গোলমাল মুভি থেকে শুরু করে সিংঘাম মুভি, অনেক প্রচুর মুভি শুট হয়েছে। তো সমস্ত জায়গাগুলো কিন্তু আমি তোমাদের এই ব্লগেই দেখাবো। আর আমাকে কিছু জায়গা টিকিট কেটেও দেখতে হয়েছে, কিন্তু সেগুলোর ভিডিও আমি তোমাদের সাথে এখানে শেয়ার করব। আর তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে ক্যাসিনো গুলো যেখানে আছে, যেখানে তোমরা পার্টি করতে পারো, ক্রুজ পার্টি, তো সেগুলোও আমি তোমাদের দেখিয়ে দেবো। আর এই ভিডিওটা দেখতে থাকো না, আমি তোমাদের কিন্তু সমস্ত কিছু ডিটেলসে এই ভিডিওতেই জানিয়ে দেবো যে ক্রুজ পার্টি করতে গেলে তোমাদেরকে কোথায় যেতে হবে, কি করতে হবে, আর কেমন কি প্যাকেজিং, কোথা থেকে বুক করতে হবে, আর কত থেকে প্যাকেজিং শুরু হচ্ছে। তো আজকে ফার্স্টে আমরা ভিজিট করব যেখানে সিংঘম মুভির শুটিং হয়েছিল আর গোলমাল মুভির শুটিং হয়েছিল। আর এখানে রাস্তার পাশে সফটওয়্যার গুলো ছিল, খুব ভালো লাগছিল দেখতে। তোমরা চাইলে ওখান থেকে কিনতেও পারো। আর আমরা মোটামুটি চলেই এসেছি আর মোটামুটি 10 থেকে 13 কিলোমিটার বাকি আছে। আজকে আমরা প্রচুর ট্রাভেল করেছি স্কুটিতে। টোটাল আমরা 64 থেকে 65 কিলোমিটার অব্দি ট্রাভেল করেছি। তো এই ব্রিজটা থেকে যে ভিউটা ছিল সেটা অসাধারণ ভিউ ছিল। মানে এর আগের যে আমার ভিডিওটা ছিল সেই ভিডিওটাতেও আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, তো সেই ভিউটাও বেশ দারুণ ছিল। আর তার থেকেও সুন্দর এই ভিউটা ছিল, কারণ এখানে পুরো একদম জেট গুলো, যে ক্যাসিনো ফ্যাসিনো গুলো আছে সবকিছু দেখো ওইখান থেকেই দেখো। যে জেট গুলো দেখছো ওগুলোর মধ্যেই তোমরা কিন্তু জেটিতে ওখানেই হচ্ছে সব পার্টি গুলো হয়, ক্রুজ পার্টি গুলো। তো আমরা এখন এই উপরের ওভারব্রিজটা আছি। এখান থেকে আমরা ঘুরে ঠিক নিচের ব্রিজটায় যখন যাব তখন তোমাদেরকে আরো ক্লোজ থেকে দেখাবো। ইভেন এই ভিডিওতেই কিন্তু আমি তোমাদের সাথে গোয়ার যে কালারিং হাউস গুলো আছে সেগুলোও কিন্তু আমি শেয়ার করব। আর তোমাদের সাথে আমি বাকি যে ফেমাস যে চার্চটা আছে সেই চার্চটাও কিন্তু আমি তোমাদের শেয়ার করব এই ভিডিওতে। ভিডিওটা কিন্তু একদম স্কিপ করো না আর দেখতে থাকো। রাস্তায় যেতে যেতে প্রচন্ড গরম আর অনেকটাই যেহেতু জার্নি করেছি স্কুটিতে করে, তো একটু কষ্ট হয়ে গেছিল, একটু রেস্ট নিলাম রোদ্দুরটা দেখে। তো আমরা আখের রস খেতে এখানে একটু বসেছিলাম। এখানে আখের রসগুলো 20 টাকা গ্লাস ছিল। তো গ্লাসগুলো একটু ছোট ছিল আমাদের এখানের তুলনায়, বাট ভালো ছিল। যাই হোক, আখের রসটা খেয়ে একটু শান্তি পেলাম। এখন ওভারব্রিজের নিচে চলে এসেছি আমরা ঘুরে। তো এখান থেকে দেখো মেন সিটিতে আমরা ঢুকে গেছি। এখানে প্রচুর জ্যাম ছিল। আমি তো তোমাদেরকে বলবো তোমরা যদি পারো তো একদম রাত্রে এসো। আর 4 হুইলার নিয়ে তো কখনো আসার চেষ্টাই করো না। আমরাও জ্যামে পড়েছিলাম স্কুটি নিয়ে। তো এখান থেকে কালারিং হাউস গুলো শুরু হয়ে গেছে। আর এই বাড়িটা দেখো 1964 এর। তো এখানে কালারিং হাউস গুলো খুব সুন্দর লাগছিল। তোমরা চাইলে এখানে ফটোশুটও করতে পারো। আমি তো কোনো প্রবলেমে ফাঁসিনি, বাট কিছু কিছু জায়গায় সবাই বলে যে এখানে নাকি ফটোতে দেয় না অনেক বাড়িতে। আর পেছনেই দেখো সব ক্যাসিনো গুলো রয়েছে। তোমাদেরকে এক এক করে সমস্ত ক্যাসিনো আমি দেখিয়ে দিচ্ছি। সব থেকে ফেমাস যে ক্যাসিনোটা আছে বিগ ড্যাডি, সেটাতে কাজ চলছিল। দেখো ওটার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এখনো হয়তো কাজ কমপ্লিট হয়ে গেছে। তো আমার এই ভিডিওটা নভেম্বরের একদম লাস্টে আর ডিসেম্বরের শুরুতে। তো ওনারা ম্যাক্সিমাম ডিসেম্বর 25 ডিসেম্বরের জন্যই সবকিছু রেডি করছিল আর 1 জানুয়ারির জন্য। এখানে প্রচুর 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 ভিড় ছিল। তো আমি কিন্তু অনেক ক্লোজ থেকে তোমাদের বিগ ড্যাডির ভিউটা দেখিয়ে দিলাম। আর আসার সময় আমি ওই সাইডের লেনটা থেকে আসবো, তো তখন তোমাদের ওই সাইডের যে ভিউ গুলো আছে সমুদ্রের, সেই ভিউ গুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। আর এখন আমি চলে এসেছি সেই জায়গাটায় যেখানে গোলমাল অ্যান্ড সিংঘম মুভি শুটিং হয়েছিল। আর এই যে মার্কেটটা, এখান থেকে তোমরা চাইলে শপিং করতে পারো। আমি বারবার বলছি যে অবশ্যই তোমরা বার্গেনিং করে শপিং করবে। এখানে সবাই খুব ওভার প্রাইসড বলে। তো যাই হোক, সামনেই দেখো টিকিট কাউন্টার রয়েছে। টিকিট কাউন্টারে 50 টাকা করে পার পার্সন টিকিট নিচ্ছে। আর তোমরা এখানে যতক্ষণ ইচ্ছে ততক্ষণ তোমরা এখানে টাইম স্পেন্ড করতে পারো। পার্কে যেরকম টাইম স্পেন্ড করে সেরকম টাইম স্পেন্ড করতে পারো এখানে। আর প্রচুর ভালো ভালো লোকেশন আছে এখানে, যেখানে তোমরা ফটোশুট করতে পারো। আর খুব সুন্দর সুন্দর তোমাদের ফটো আসবে। আমি নিজেও অনেক ফটোশুট করেছি। তো আমার ফটোগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে আমার ইনস্টাগ্রামে ফলো করে নিও আর আমার ফেসবুক পেজেও ফলো করে নিও। আমি তোমাদের সমস্ত লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো চলো এবার ভিতরটায় যাওয়া যাক। তো ভেতরে ঢোকার আগে তোমাদের বাইরেটাও আমি ভালো করে দেখিয়ে দিই। এই জায়গাটা আমার কিন্তু খুব ভালো লেগেছে। এখানে দাঁড়িয়ে কিন্তু আমি একটা ফটোশুট করেছি। তোমরাও চাইলে এখানে ফটোশুট করতে পারো। আর এখানে যেসব মুভিগুলো শুটিং হয়েছে সব কিন্তু ওখানে ভিতরে লেখাই আছে বোর্ডে। আর আমরা ভিতরে এখন ঢুকে গেছি। আর দেখো সামনে প্রচুর লোক ছিল, এখানে প্রচুর ক্রাউড ছিল। আমরা এখানে বেশিক্ষণ থাকতে পারিনি বিকজ আমাদের অনেকটা দূর ট্রাভেল যেতে হয়েছে, তোমাদেরকে আগেই বলেছি। আর এখানে দেখো ওই যে স্টিমার গুলো, জেট গুলো, ক্যাসিনো গুলো সব এখান থেকেও দেখা যায়। তোমরা চাইলে খাবার দাবারও এখানে নিয়ে এসে খেতে পারো। ভেতরে অনেকে খাবার দাবার নিয়ে এসে খাচ্ছিল। বললাম না যেরকম পার্কে টাইম স্পেন্ড করতে পারো ফ্যামিলির সাথে, তোমরা এখানেও সেরকম ভাবে টাইম স্পেন্ড করতে পারবে। এই জায়গাটা আরো যখন উপরে যখন উঠবো তখন তো আরো অসাধারণ ভিউ, যেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমাদের ওই ভিউটা জাস্ট অসাধারণ লাগবে। তোমাদেরকে অবশ্যই বলবো যদি তোমরা গোয়াতে আসছো তাহলে এই জায়গাটাতে অবশ্যই একবার ভিজিট করো। তোমার 50 রুপিস ওসুল হয়ে যাবে পুরো। সত্যি অসাধারণ ছিল, অসাধারণ। আমি এত কথার মধ্যে হয়তো অনেক কথা হয়তো তোমাদের বলতে ভুলে যাব। তো যেটা ডিটেলস আমি দিতে ভুলে যাব তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, বা আমার ভিডিওতে কোনো ভুল হলে সেটাও কমেন্ট করে জানিও। আমি অবশ্যই
অবশ্যই তোমাদেরকে কমেন্টের মাধ্যমে সমস্ত কিছু ডিটেলস বলে দেওয়ার চেষ্টা করব। আর যতটা সম্ভব আমার পক্ষে আমি ডেসক্রিপশন বক্সেও কিন্তু তোমাদের ডিটেলসগুলো দিয়ে দেবো। আর যেগুলো আমি দিতে পারবো না ওগুলো প্লিজ তোমরা কমেন্ট করে নিও, আমি তোমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবো। আর আমার ভুল ত্রুটি থাকলে প্লিজ ক্ষমা করে দিও, কারণ কি আমি নতুন ভিডিও বানাচ্ছি। আর আমার চ্যানেলটাকে যারা এখন অব্দি সাবস্ক্রাইব করোনি একবার প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, আর বেল আইকনটাও প্রেস করে দিও আমার ফিউচার ভিডিওগুলো দেখার জন্য। আর দেখো আমি সিঁড়ি দিয়ে কিন্তু যতটা বেশি উপরে ততটাই কিন্তু হাইটে আরো সুন্দর লাগছে। আমি তোমাদের জাস্ট টপ ভিউটা দেখানোর জন্য আমি খুব এক্সাইটেড। এই বাচ্চাটা দৌড়ে এসে পুরো একদম আমার সামনে দাঁড়িয়ে পড়েছিল, খুব কিউট ছিল বাচ্চাটা। যাই হোক দেখো এটা কিন্তু একদম টপের ভিউ না, এটা টপে ওঠার আগের ভিউ। এটাই এত সুন্দর, তাহলে ভাবো ওই টপটায় কত সুন্দর ভিউ হবে। উপরে প্রচুর লোকে ফটোশুট করছিল, অনেকে, আমি নিজেও দুজনে ফটো তুলে দিয়েছি। তো এখান থেকে ভিউটা এত সুন্দর লাগছে, ওপরটা থেকে আরো কত সুন্দর লাগছে। দেখো ফাইনালি উপরে পৌঁছে গেছি, এখান থেকে সানসেট দেখার কিন্তু মজাই আলাদা, জাস্ট অসাধারণ ভিউ। সত্যি আমার এতদূর ট্রাভেল করা আমার পুরো সার্থক হয়ে গেল। পায়ে যেহেতু ব্যথা ছিল তো উপরে উঠতে উঠতে অনেকটা কষ্টই হয়ে গেল, কিন্তু যাই হোক আমি তোমাদের বললাম ওই যে এতটা ট্রাভেল করা, এতটা কষ্ট করে আসা আমার পুরো সার্থক। তো চলো তোমরা একবার ভিউটা দেখে নাও। অনেকটা টাইম এখানে কাটালাম, এবার আমাদের বাকি জায়গাগুলো ভিজিট করতে হবে, কারণ আমাদের অনেকটা দূর ট্রাভেল করতে হবে। আর হোটেল পৌঁছাতে পৌঁছাতে এমনিও অনেক রাত হয়ে যাবে, আর রাস্তাতে প্রচুর জ্যাম থাকবে। ইভিনিং হলে তো আর কোনো কথাই নেই, ইভিনিং এ প্রচুর জ্যাম হবে। তাও আমাদের একটুখানি টাইমটা এদিক ওদিক হয়ে গেছিল বলে জ্যামে আমাদের পড়তে হয়েছে। তো সামনে একজন ফটোশুট করছিল বলে তাই আমি এখানে দাঁড়িয়ে গেছিলাম। তো ওনাদের ফটোশুট হয়ে গেছে, ব্যাস। তো আমি নামছি, আমি নিজেও আমার হাজবেন্ডকে বললাম যে এখানে একটা ফটো তুলে দাও। পায়ে নামার সময় একটু ভয়তে ভয়তে নামছিলাম যে পড়ে না যায়, তাই এত আস্তে আস্তে নামছি। আর সত্যি জায়গাটা খুব সুন্দর ছিল, এখানে তোমার মানে সত্যি মনটা পুরো একদম আনন্দে ভরে যাবে। তো এখন আমি ভিজিট করতে যাব সেই ফেমাস গোয়ার চার্চটা, যে চার্চটা প্রত্যেকটা মুভিতেই দেখায়। আর সেখানে একটু পার্কিং পাওয়াটা চাপেরই ব্যাপার, কারণ ওটা পুরো মেন সিটির মধ্যে। চলো যতটা সম্ভব আমি তোমাদের সাথে এই ভিডিওতেই শেয়ার করব। তো সামনেই দেখো চার্চটা আছে, সত্যি খুব সুন্দর লাগছে, যেরকম পুরো মুভিতে দেখায় সেরকমই লাগছে। মুভিতে দেখা আর সামনে দেখা মানে আলাদাই আনন্দ। আর তোমরা এখনই দেখতে পাচ্ছ রাস্তায় কতটা জ্যাম, সামনে ট্রাফিক পুলিশও বসে আছে। তো এখানে পার্কিং পাওয়াটা সত্যি খুব চাপের ব্যাপার। আর যদি 4 হুইলার নিয়ে আসছো তাহলে তো একদম তোমাকে পেইড পার্কিং এই রাখতে হবে, বা একটু দূরে কোথাও রেখে তারপরে তোমাকে হেঁটে কিন্তু চার্চে ভিজিট করতে আসতে হবে। আর এখানে চার্চটা আমি তোমাদের জুম করেই দেখাচ্ছি, আমার মনে হচ্ছে না যে আমি আর ওখানে যাওয়া সম্ভব হবে, কারণ এরপরেও আমাদের আরো কিছু প্লেস ভিজিট করতে হবে। আর যেহেতু আজকে আমার বার্থডে, আমি তো ভুলেই গেছিলাম ঘুরতে ঘুরতে যে আজকে আমার বার্থডে, তো আমি কেকও কাটিনি। এখন বিকেল 6:30 বাজতে যায়, তাও আমার এখন অব্দি কেক কাটা হয়নি। তো যাই হোক কেক কাটার ভিডিওটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আগে তোমরা দেখে নাও চার্চটাকে, এই চার্চটাই কিন্তু সব মুভিতে দেখায়। প্রচুর লোকে এখানে ফটোশুটও করছিল। এটা কিন্তু গোয়ার খুব ফেমাস একটা সিটি। তো এখানে তোমরা সমস্ত ব্র্যান্ড, তারপরে সমস্ত রকম ভালো ভালো রেস্টুরেন্ট সবকিছু পেয়ে যাবে। তোমরা চাইলে এখানেও হোটেল বুক করে থাকতে পারো। এখানে হোটেলগুলো একটু কস্টলি হবে, আর এখানে ক্রাউড, যার জন্য আমি এখানে বুক করিনি। আর এখানে কিন্তু তোমরা প্রাইভেট বিচ বলতে কিছুই পাবে না। তো প্রচন্ড যে কোনো বিচে যাবে এখানে প্রচুর ক্রাউড থাকবে, আর ইন্ডিয়ান ফরেনার মোটামুটি সবাই ভর্তি থাকবে। এই কালারিং হাউসগুলো কত ভালো লাগছে। আর তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি কাছের থেকে তোমায় ক্যাসিনোগুলো দেখিয়ে দেবো। তো দেখো এই সাইডে সব ক্যাসিনোগুলো রয়েছে, এই ক্যাসিনোগুলো এরকম দেখতে হয়। আর এখানে তোমরা যেতে পারো ক্যাসিনোগুলোতে, আমি কোনো ক্যাসিনোতে যাইনি। আমার কালারিং হাউসগুলো সত্যি খুব দারুণ লাগছিল, কিন্তু দুঃখের বিষয় আমি কালারিং হাউসের পাশে দাঁড়িয়ে একটাও ভিডিও বা ফটোশ্যুট করতে পারিনি। আর ওই যে ওভারব্রিজটা দেখা যাচ্ছে, তো আমি কিন্তু এই রাস্তাটা থেকে গিয়ে ওই সামনের ওভারব্রিজটাতেই উঠবো, তারপরে কিন্তু আমি পৌঁছে যাব আমার হোটেলে। আর সামনে যেগুলো দেখছো এইগুলোতেই ক্রুজ পার্টি হয়, এই ক্রুজগুলো এখান থেকেই পিক আপ ড্রপ করে, এক একজনের এক এক রকম লোকেশন
লোকেশন থাকে, তোমরা যেরকম বুক করবে সেই হিসাবে তোমাদেরকে বলে দেওয়া হবে। আর এক একজনের আলাদা আলাদা প্যাকেজিং থাকে। মিনিমাম 1700-1200 এরকম থেকে স্টার্টিং হয় পার পার্সন। তোমরা অনলাইনে একবার চেক করে দেখতে পারো ক্রুজ পার্টি। আর না হলে যে কোনো ফেমাস বিচে তোমরা যাবে, সেখানে প্রচুর লোক থাকে তোমাদেরকে প্যাকেজিং হাতে ধরিয়ে দেওয়ার জন্য। সেখানে কন্ট্যাক্ট নাম্বার থেকে শুরু করে সব ডিটেলস পেয়ে যাবে। আর দেখো আমি চলে এসেছি এখন সেই ব্রিজটার উপরে, যে ব্রিজটা তোমাদেরকে আমি দূর থেকে দেখাচ্ছিলাম, ওই রাস্তাটাতে আমি ছিলাম। আর এখন আমি এই ওভারব্রিজটায় আছি, যেটা তোমাদেরকে আমি ভিডিওতে দেখাচ্ছিলাম। আর সাইডের আওয়াজগুলো আমি তোমাদের দিইনি, কারণ কি সত্যি প্রচন্ড জ্যামের আওয়াজ ছিল আর হর্নের আওয়াজ ছাড়া আর কিছু ছিল না, তোমাদের ডিস্টার্ব হতো, তাই আমি সাউন্ডটা কেটে দিয়েছি। ঘোরাঘুরি মোটামুটি কমপ্লিট, এখন পেট পুজোর কথা। আর রাস্তায় যেতে যেতেই চাষটা আমার খুব ভালো লাগলো, তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে বেশি ক্রাউড ছিল না বলে ইজিলি আমি গাড়ি পার্ক করে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারলাম। আর এই যে মিনিটা দেখছো, এই মিনিটা একটা র্যান্ডম ধাবা ছিল। আমি একটা র্যান্ডম ধাবায় এসেছিলাম আর সেখানের খাবার দাবার খুব দারুণ ছিল। তোমরা যদি এই ধাবায় আসতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের সাথে লিঙ্কটা শেয়ার করে দেবো। তো সারাদিনের ঘোরাঘুরি শেষ, খাবার দাবারও শেষ, ডিনার কর। তো হোটেলে এখন আসার সময় এই কেকটা নিয়ে এসেছিলাম। কেকটা মোটামুটি খেতে ছিল ভালো। তারপরে কেকটা কাটার পরে আমরা দুইজনই সেলিব্রেট করেছি। অ্যান্ড তারপরে বাকি কেকটা আমি হোটেলের স্টাফদের সাথে শেয়ার করে দিয়েছিলাম। আর এই শাড়িটা দেখতে পাচ্ছ, এটা আমার হাজবেন্ড গিফট করেছিল, তাই আমাকে জামা কাপড় চেঞ্জ করে আবার বসতে হয়েছে। তো পুরো দিনটা মোটামুটি আমার খুব ভালো গেল। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ আমার ভিডিওটা লাস্ট অব্দি দেখার জন্য। তো চলো, তোমাদের সাথে আমার দেখা হবে আবার আমার নেক্সট ব্লগ। ততদিন অব্দি তোমরা সবাই অনেক 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 ভালো থেকো আর সুস্থ থেকো।